আজকে একটা 2 টায়ার কেকের ডেকোরেশন ভিডিও করে দেখাবো। 2 টায়ার কেকের ডেকোরেশন ভিডিও বলতে গেলে আমার পেজে একেবারে নাই। আর অনেকদিন পরই 2 টায়ার কেকের একটা অর্ডার পেয়েছি। এই 2 টায়ার কেকটা অর্ডার করেছিল আমার এক রিপিট কাস্টমার আপু। সবসময় আমার থেকে কেক অর্ডার করে। তো আপু নিজের বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিল। তো কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, আর কেকটা ছিল বো থিমের মধ্যে। উনি বলেছিল যেন একটা সুন্দর নেভি ব্লু কালারের বো দেই কেকে। ওনার ডিমান্ড এতটুকুই ছিল। আর কেকের শেডটাও থাকবে নেভি ব্লুর মধ্যে আর হোয়াইটের মধ্যে। তো যেরকম দিয়েছিল ওরকম করারই হুবহু ট্রাই করেছিলাম। তো আপুর শখ ছিল যেন বোটা একটু বেশি বড় হয়। যেহেতু উনি 2 টায়ার নিয়েছে, তো অত বড় বো দিলে দেখা যেত কি কেকটা ভালো লাগতো না। তো আমি একবার বড় বো বানিয়ে দেখেছিলাম, বাট কেকে ভালো লাগতেছিল না। পরে আমি আবার ছোট করে ফন্ডেন্টের বউটা বানিয়ে নেই। সো যেহেতু 2 পাউন্ড কেক, তো আমি 6 ইঞ্চি মোল্ডে 1.5 পাউন্ড কেক বেক করে নিয়েছিলাম। আর 4 ইঞ্চি মোল্ডে বাকিটুকু বেক করে নিয়েছিলাম হাইট মোল্ডে। তো 2 টায়ার কেকের ক্ষেত্রে দেখা যায় কি কেকগুলো একটু হাইট বেশি হলে দেখতে কিন্তু ভালো দেখা যায়। আর এই কেকটা আমি 2টা পার্টি ফিনিশিং এনে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিই। 2 টায়ার কেকের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যত বেশিক্ষণ ফ্রিজে সেট করবেন তত ভালো এটা সেট হবে। আর আপনাদের উপরে পার্টটার কেকটা সেট করতে তত ইজি হবে, এটা স্টে থাকবে। আর অবশ্যই একটা স্ট্র দিয়ে দিবেন। স্ট্র দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কজ ডেলিভারি কোথায় হয় তা তো বলা যায় না সব সময়। আর এই কেকটা আমার কাছে ডেলিভারি ছিল, কাস্টমার এসে রিসিভ করে নিয়ে গিয়েছিল। আর এভাবে আমি 2 টায়ার কেকটা মানে একটা পার্ট উপরে দেওয়ার পরে আমি কেকটা সেট হতে রেখে দিই। সারা রাত সেট থাকে। তো এটা ডেলিভারির কিছুক্ষণ আগে আমি বউটা মানে ফন্ডেন্টের যে বউ বানিয়ে রেখেছিলাম সেটা কেকে বসিয়ে দিব। কজ এই ফন্ডেন্টের কাজগুলো সবসময় কিন্তু ডেলিভারির কিছুক্ষণ আগে কেকে সেট করলে বেশি ভালো হয়, না হলে কিন্তু ফন্ডেন্টটা গলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় কি। আর টেম্পারেচার তো বুঝিনি বাংলাদেশের, এখন একটু গরম চলতেছে। আর ফন্ডেন্টের কাজগুলো সবচেয়ে বেশি ভালো থাকে শীতের সময়, মানে একেবারে পারফেক্ট থাকে। তো এখানে লাস্টে আমি সুগার বল দিয়ে নিচ্ছিলাম। আর আমি যতটুকু করছিলাম কাস্টমারকে বারবার ছবি পাঠাচ্ছিলাম যে এটা দিব কি দিব না, এটা হয়েছে কি না, বা এটাকে আর কতটুকু দেওয়া লাগবে। তো ওইভাবে আর কি কেকটা রেডি করে রেখেছিলাম। কারণ আপু আমাকে অনেক আগে থেকে বলে রেখেছিল যে আপু আমার এবারে বার্থডে একটু স্পেশাল করব, আর বার্থডের কেকটা আমার একেবারে ড্রিমি হবে, মন মতন হবে এরকম। তো এই জন্য আর কি কাস্টমারের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছিল। সো এটা কেকের লাস্ট ফিনিশিং। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।